This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। একে কাঙ্গাল তার মধ্যে অশান্তির জেরে বেরিয়ে গেল এতগুলো টাকা। পেহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা প্রশমন হয়েছে অনেকটা। টানা 2 রাত হামলা চালিয়ে যে মারটা খেয়েছে পাকিস্তান, সেই সূত্র ধরে শনিবার লেজ গুটিয়ে সংঘর্ষ বিরতির আর্জি জানিয়েছে তারা। সম্মতি দিয়েছে ভারতও। কিন্তু ভারতের উপর যে দিন কতক ধরে ব্যর্থ হামলার চেষ্টা চালালো তারা, তাতে কত খরচ হলো পাকিস্তানের? সে দেশের সংবাদ মাধ্যম জিও নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী এই কয়েক সপ্তাহে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে প্রতিদিন $25 মিলিয়ন বা 213 কোটি টাকা খরচ করেছে পাকিস্তান। সব মিলিয়ে তাদের মোট খরচ দাঁড়িয়েছে 100 কোটি মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় 8,500 কোটি টাকার অধিক। সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে তুরস্কে ড্রোন দিয়ে হামলা চালিয়ে বাড়তি $450 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 3,921 কোটি টাকা খরচ হয়েছে তাদের। অবশ্য এই পরিমাণ টাকা দিয়ে শুধুই ব্যর্থ ড্রোন হামলার চেষ্টায় চালায়নি তারা, যা বেঁচেছে তা দিয়ে র্যাডার সিস্টেম সক্রিয়, সীমান্তে সেনা পাঠানোর মতো ছোট বড় কাজ করেছে তারা। উল্লেখ্য, এত কোটি টাকা খরচ করেও ভারতের গায়ে একটা আঁচড়ও কাটতে পারেনি পাকিস্তান। তুরস্কের থেকে ড্রোন এনেও ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে নুয়ে পড়তে হয়েছে তাদের। এমনকি ভারতের পাল্টা প্রত্যাঘাতে প্রাণ ঝালাফালা হয়েছে তাদের। সেই বিষয়টা স্পষ্ট করেছেন ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশিও। তিনি জানিয়েছেন, আকাশ হোক বা স্থলপথ, পাকিস্তানকে এই কয়েকদিনেই নাজেহাল করে তুলেছে ভারতীয় সেনা। তাদের একাধিক সেনা বিমান ঘাঁটিতে ক্ষয়ক্ষতি চালিয়েছে ভারত। নিয়ন্ত্রণ রেখায় থাকা পাকিস্তানি সেনার যে ঘাঁটি ছিল তাও একেবারে শেষ করেছে সেনা। TV9 বাংলা ডিজিটাল।